تبتغي مرضات أزواجك والله غفور رحيم قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو العليم الحكيم وإذ أسر النبي إلى بعض أزواجه حديثا فلما نبأت به وأظهره الله عليه عرف بعضه وأعرض عن بعض فلما نبأها به قالت من أنبأك هذا قال نبأني العليم الخبير. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের ওপর কিছু হক রেখেছেন, বিভিন্ন হক রয়েছে। সে হকগুলিকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ। আল্লাহর হক এবং বান্দার হক। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে আল্লাহর হক সম্পর্কে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে ইয়া মুআয আতাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি, হে মুআয তুমি কি জানো যে বান্দার ওপর আল্লাহর হক কি? বান্দার ওপর আল্লাহর হক কি? তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে যেসব হক আমাদের ওপর রয়েছে বা অধিকার রয়েছে, প্রাপ্য রয়েছে, তার একটি প্রাপ্য হক হচ্ছে আল্লাহ পাকের। এটি সবচাইতে বড় হক, সবচাইতে বড় হক। এই হকের কথা আল্লাহ পাক যে কোনো জায়গায় প্রথম বয়ান করেছেন। প্রথম আল্লাহ পাক নিজের হকের কথা বর্ণনা করেছেন। যেমন এই আয়াতে সূরা নিসার আয়াত নম্বর 36 আল্লাহ পাক উল্লেখ করেছেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এখানে আল্লাহ পাক প্রথম হক বর্ণনা করেছেন আল্লাহ পাকের। এই আয়াতে আল্লাহ 10টি হক বর্ণনা করেছেন। 10টি হক আল্লাহ পাক বর্ণনা করেছেন। 10টির মধ্যে একটি হক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের, আর বাকি 9টি হক হচ্ছে আল্লাহর সৃষ্টিদের, মানুষের হক। তো এই হক
যে হকের কথা আল্লাহ পাক এখানে বলেছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না, অংশীদার বানায়ও না। শরীক করা, অংশীদার বানানো মানে এই নাই যে এক আল্লাহর জায়গায় দুই আল্লাহ বলবেন, দুই খোদা বলবেন, দুই মাবুদ বলবেন, না, এটা মুসলমান বলে না। যারা মুসলিম জাতির মধ্যে শিরিক করে তারা এইভাবে গুমরাহ হয়েছে। ওরা মনে করে যে আল্লাহর সাথে শিরিক মানে এক আল্লাহকে যদি দুই আল্লাহ বলি, তিন আল্লাহ বলি, হ্যাঁ, যেমন তিন ইলাহ, তিন মাবুদের কথা খ্রিস্টানরা বলে। হিন্দুদের কাছে অনেক দেবী দেবতা আছে, হ্যাঁ, অনেক মাবুদ আছে, আলেহা। মক্কার মুশরিকদের কাছে অনেক দেবী দেবতা ছিল। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আসলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব সকল বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, উপাস্য নেই। তখন তারা আশ্চর্য হয়ে বলেছিল, এই কেমন কথা হইল, আমাদের অনেক আলেহা আছে, একমাত্র আল্লাহ এক ইলাহ, এই কথা তো না, মানা যাবে না। আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, এত দেবী দেবতা, এত ইলাহ মাবুদ রয়েছে, এত উপাস্য আমাদের রয়েছে, একটা বানিয়ে দিল, ব্যাস একটাকে স্বীকার করলো, বাকি সবকে অস্বীকার করে দিল। ইন্না হাযা লাশাইউন উজাব, এটি তো আশ্চর্যজনক কথা, এটা তো আশ্চর্যের কথা, আশ্চর্যের বিষয়, কি করে হইতে পারে? এক শ্রেণীর মুসলিমরা যারা আমাদের মাঝে থেকে শিরকে লিপ্ত হয়েছে, তারা মনে করে যে দুই খোদা, তিন খোদা, চার আল্লাহ, পাঁচ আল্লাহ যদি বলি তাহলে শিরিক হইল। আর আল্লাহর হক যদি, আল্লাহর হক হচ্ছে সিজদা, আল্লাহর হক হচ্ছে দোয়া, হ্যাঁ, আল্লাহর হক হচ্ছে ভয় করা, আল্লাহর হক হচ্ছে আশা রাখা, আল্লাহর হক হচ্ছে ভরসা রাখা, এগুলি সব ইবাদত। তো এগুলি যদি কাউকে দিয়ে দিই তাহলে ওটা শিরিক হয় না। অর্থাৎ যদি সিজদা আল্লাহ ছাড়া মাজারে করে দিই, পীরকে করে দিই, জীবিত পীর, মৃত পীর, কোনো মানুষকে যদি সিজদা করে দিই তাহলে এটা শিরিক হয় না, ওটা কি হয়? সিজদা তাজিমি হয়। বেরলভী ধর্মে, বেরলভী ধর্ম, রিজভী ধর্ম বাংলাদেশে খুব প্রচার হচ্ছে। এই ধর্ম, এই ভারতে এই ধর্ম জন্মেছে আহমদ রেজা খান বেরলভীর মাধ্যমে, আর গিয়ে বাংলাদেশে খুব প্রচার হচ্ছে, যেখানে জাহেল অজ্ঞ লোক পাচ্ছে প্রচার হচ্ছে। আর তারা ভালো একটা অস্ত্র পেয়েছে যে আমরা হানাফি লেভেল লাগিয়ে গিয়ে শিরিক কুফরির প্রচার করছে এই বেরলভীরা। তো এদের কথা হলো যে সিজদা দুই প্রকার, একটা হচ্ছে ইবাদতের সিজদা, ওইটা আল্লাহ, ইবাদতের সিজদা শুধু আল্লাহ। আর যেটা তাজিমি সিজদা, সিজদা তাজিমি মানে সম্মানের সিজদা, ওটা আল্লাহর জন্য নয়, ওটা যে কাউকে করা যায়, বড় হলেই করা যায়, রাজা বাদশাকে করা যায়, নেতাকে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকেও করা যায়। ওগুলো যদি নাও বলে তো পীরকে, অলিকে করা যায়, কবর মাজারকে করা যায়, এটা ঠিক বলে ওরা, কারণ ওই ধর্ম তাদের, ওটা হচ্ছে তাদের ধর্ম। তাদের জেনে রাখা উচিত যে আকবরের যুগে যেসব শিরক কুফরি শুরু হয়েছিল, বাদশাহ আকবরের যুগে যেসব শিরক কুফরি শুরু হয়েছিল তার একটি হচ্ছে বাদশাকে সেজদা করা। আকবরকে দেশের হিন্দুরা সেজদা করতো, দেশের মুশরিক মুসলিমরা সেজদা করতো, যাদেরই গরজ থাকতো, দুনিয়ার গরজ, তারা সেজদা করতো। একে সিজদা সালামি বলতো। সেজদা সালামির শিরকি কুফরি প্রথা চালু করেছিল আল্লামা আহমদ সারহিন্দি, যাকে আমাদের দেশের লোকেরা মোজাদ্দেদ আলফে সানি বলে। মোজাদ্দেদ আলফে সানি মানে দ্বিতীয় হাজার শুরু হচ্ছে, আলফ মানে হচ্ছে হাজার, তো 1000 বছর চলে যাওয়ার পরে দ্বিতীয় হাজার শুরু হচ্ছে 1400 বছরের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের উপর প্রায় 1000 বছর পরে তার জন্ম। তো এই জন্য আলফে সানি মানে দ্বিতীয় হাজার যে শুরু হয়েছে, তো ওই দ্বিতীয় হাজারের তিনি সংস্কারক, এক ধরনের লোকদের নিকট তিনি সংস্কারক। যাই হোক, তার ভালো খেদমত রয়েছে, তার ভুল ভ্রান্তি রয়েছে, আল্লাহ পাক ভুল ভ্রান্তি মাফ করে। তো তাকে মোজাদ্দেদ আলফে সানি বলা হয়। আমি 2-3 দিন আগে বলছিলাম যে আমাদের দেশে অনেক শিরকি কুফরি কথা আছে মোজাদ্দেদ আলফে সানিকে নিয়ে। তারা একজন আলেম ছিলেন, তারপরে তারা তাসাউফ সুফিবাদে গিয়ে তারা অনেক ভুল ভ্রান্তি করেছেন। সুফিবাদ অনেক মানুষকে বিভ্রান্ত করেছে, গোমরাহ করেছে, এতে কোনো সন্দেহ নেই। তো এই মোজাদ্দেদ আলফে সানির যেগুলি ভালো কাজ, আজকে নেগেটিভ দিকটা বলছি না, যেগুলি ভুল ভ্রান্তি করেছে ওগুলি বলছি না, কারণ ওগুলো থেকে সতর্ক করে দেওয়া যথেষ্ট। উনি যেটা ভালো কাজ করেছেন সেটা হচ্ছে
যে উনি শক্ত ভূমিকা নিলেন যে এই বাদশার দরবারে, রাজার দরবারে সেজদা সালামি চলবে না, বন্ধ করতে হবে। আকবর যখন হালাক হলো, ধ্বংস হলো, মরলো, তারপরে তার ছেলে যখন আসলো, তখন তার জামানা, তাকে দরবারে ডাকা হলো যে আসুন, আপনি একজন বড় আলেম, তো আমার আসেন, দরবারে আসেন, বাদশার সাথে সাক্ষাৎ করেন। উনি বললেন যে অতক্ষণ পর্যন্ত আমি বাদশার দরবারে যাব না যতক্ষণ পর্যন্ত এই সিজদা সালামের শিরক কুফরি না উঠে যাবে। বাদশাহ ঘোষণা করে দিক যে আমার দরবারে সিজদা করা চলবে না, আমার দরবারে সিজদা করা চলবে না। বাদশাহকে আল্লাহ পাক হেদায়েত করলো। আকবর বাবা ছিল বেদিন, বিধর্মী, দ্বীন ইলাহি প্রচার করেছিল এবং সিজদা চালু করেছিল তার ছেলে, আলহামদুলিল্লাহ মেনে নিল কথাটি। যাই হোক, ওই সিজদা সালামিটা তখন তার মতো উঠে গেল বাদশার দরবার থেকে। তো বাদশার দরবারে যদি সিজদা করা শিরক হয়, তাহলে মাজারে সিজদা করা আবার কি করে ইসলাম হবে? আমার যেটা বলার উদ্দেশ্য, বাদশার দরবারে সিজদা করা শিরক। আর মুজাদ্দিদ আলফে সানির দোহাই পড়েন অনেকে, ভালো কথা, মুজাদ্দিদ আলফে সানির আল্লাহ ভালো আমল কবুল করুক, গুনাহ খাতা মাফ করুক। মুজাদ্দিদ আলফে সানি এই শিরকি কুফরি সিজদা উঠিয়েছেন বাদশার দরবার থেকে, এই সংস্কারমূলক কাজ করেছেন। এই ক্ষেত্রে বলা যেতে পারে তিনি এটা সংস্কারমূলক কাজ করেছেন মুজাদ্দিদ, যেটা বাতিলকে উঠিয়েছেন। যেমন তেমন কথা না যে একটা এমন দরবার থেকে, রাজ দরবার থেকে এরকম একটা শিরকি কুফরি প্রথা উঠানো। আল্লাহ পাক তাকে এই তৌফিক দিয়েছিলেন ভারতে, অখণ্ড ভারত, যার মধ্যে বর্মা, বাংলাদেশ ও পাকিস্তান সব শামিল। তো আলহামদুলিল্লাহ এই কাজটা তিনি করেছেন। তাহলে যদি বাদশার দরবারে সিজদা করা শিরক হয়, তার মাজারে সিজদা করা, পীরকে সিজদা করা আর মাজারে দোয়া করা, এগুলি শিরক নয়, এগুলি বড় শিরক নয়। এগুলি আল্লাহর হককে নষ্ট করা, আল্লাহর হক আল্লাহর গোলামকে দিয়ে দেওয়া। তারা আল্লাহর গোলাম নয়, তারা আল্লাহর বান্দা নয়, যারা কবরে চলে গেছে তাদেরকে দিয়ে দেওয়া। আল্লাহর হক যদি আল্লাহর গোলামকে দিয়ে দেয়, এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। এই জন্য আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। নিশ্চয় আল্লাহ পাকের সাথে শিরক করা হলে শিরকের গুনাহ মাফ করবেন না। তো শিরক মানে শুধু এই নয় যে দুই খোদা, তিন খোদা, দুই আল্লাহ, তিন আল্লাহ বললে শিরক হয়। বরং আল্লাহর কিছু হক, কিছু হক, একটি, দুইটি, পাঁচটি, সাতটি, 10টি হক নিয়ে যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে দিয়ে দেন, এর নাম শিরক। তাহলে কেউ যদি দোয়া করে ওই পীরের কাছে, মাজারে, যে পীর বাবা, ও পীরে কিবলা, তুমি আমাকে সন্তান দাও, হ্যাঁ, এবং আশা রাখে, তাহলে সে শিরক করলো। সেই ব্যক্তি আল্লাহর হক মানুষকে দিয়ে দিল, আল্লাহর গোলামকে দিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের হক হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী। ওয়াবুদুল্লাহ, আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক এই ইবাদতের কথা কত আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন এবং আদেশ করেছেন। বরং আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্যই হচ্ছে ইবাদত বন্দেগী আল্লাহ পাকের। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, কিন্তু ইবাদত বুঝতে ভুল করেছি। তো মানুষের ওপর আল্লাহর হক, এই হক কি জিজ্ঞাসা করলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো জিজ্ঞাসা করতেন। তাহলে আমরা মাঝে মাঝে এই যে আপনাদেরকে জিজ্ঞাসা করি বা শ্রোতাদেরকে, ছাত্রদেরকে জিজ্ঞেস করি, উদ্দেশ্য শেখানো, যে আপনারা কি বলছেন দেখা যাক, তারপরে যদি ভুল হয় তাহলে সংশোধন করা, তারপরে এতে অ্যাটেনশন, মনোযোগ বেশি হয়। একটা কথা শুনিয়ে দিলাম, হয়তো অন্যদিকে ভুরুক্ষেপ ছিল আপনার, অন্যদিকে খেয়াল ছিল, বাড়ির দিকে খেয়াল ছিল, ছেলে মেয়ের দিকে খেয়াল ছিল, শুনলেন না। কিন্তু জিজ্ঞেস করলে শুনলেন যে কি জিজ্ঞাসা করা হচ্ছে, তারপরে ভুল বললে সহিটা বললাম সেটাও শুনলেন, এতে মনোযোগ আসে মানুষের, ভুলে না মানুষ ওইসব কথা। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মাঝে মাঝে বিভিন্ন ভঙ্গিমায় শিক্ষা দিতেন। জিজ্ঞাসা করলেন, আতাদরি ইয়া মুআয মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি। হে মুআয, জানো কি আল্লাহর উপর, আল্লাহর হক বান্দার উপর কি? মা হাক্কুল্লাহ, আল্লাহর হক বান্দার উপর কি? তাহলে এক হচ্ছে আল্লাহর হক, আর এক হচ্ছে বান্দার হক। আল্লাহর হক কি এটাই জানুন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, কি জানি উত্তর কি হয় না হয়, না বলাই ভালো। বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ বেশি ভালো জানেন, আল্লাহ রাসূল বেশি ভালো জানেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবদ্দশায় ছিলেন এইভাবে বলতেন সাহাবায়ে কেরামরা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামরা তাবেঈনরা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম বলতেন না, আল্লাহু আলাম বলতেন, আল্লাহু আলাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে গেছেন। এইটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ভাই এর উত্তর কি বলুন তো, বা এই সম্পর্কে জানেন কি? তা আপনি বলবেন আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। বাংলায় বললে বলবেন আল্লাহ অধিক জানেন, আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, আমি জানি না না বলে আল্লাহ ভালো জানেন বললেই যথেষ্ট হয়ে গেল। ভাই আমি জানি না, আল্লাহ ভালো জানেন, যথেষ্ট। এটা হচ্ছে সুন্নতি তরিকা। মুসা আলাইহিস সালাম কে তার জাতিরা জিজ্ঞাসা করেছিল, ওই খেজের আর মুসার যে ঘটনা আছে বুখারী শরীফে এই হাদিস আছে, জিজ্ঞাসা করেছিল। একদিন বক্তব্য করলেন, খুব সুন্দর খুতবা দিলেন, খুব সুন্দর ওয়াজ করলেন। জিজ্ঞাসা করলেন লোকেরা যে আচ্ছা মুসা আলাইহিস সালাম আপনি তো আল্লাহর রাসূল, আল্লাহ আপনার সাথে স্বয়ং কথা বলেছেন, তো আপনার চাইতে বেশি জ্ঞানী মানুষ কার পৃথিবীতে আছে? তিনি বললেন যে না। আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেলেন, না বলা যাবে না। যদিও দেখছেন যে গোটা দেশে আমার চাইতে বেশি জ্ঞানী মানুষ নেই, আমার চাইতে বড় ডাক্তার দেখছি না গোটা বাংলাদেশে, আমার চাইতে বড় বিজ্ঞানী দেখছি না, বৈজ্ঞানিক দেখছি না, আমার চাইতে বড় আলেম দেখছি না, আমার চাইতে বড় হাফেজ দেখছি না, আমার চাইতে বড় কারি দেখছি না, আমার চাইতে বড় বক্তা দেখছি না। তারপরেও এ কথা বলা জায়েজ নয় যে না, কারণ আপনার এলেম সীমিত, আপনার জ্ঞান সীমিত। হইতে পারে কোনো বন জঙ্গলে আছে, হতে পারে একটা পল্লী গ্রামে কেউ আছে, আপনি খোঁজ খবরই রাখেন, এমন কোন বিদ্যা না আছে যাকে লোকেরা চেনে না, কিন্তু আসলে বিদ্যা আছে, লোকের মাঝে ফুটে ওঠেনি তার বিদ্যা, হইতে পারে। তারপরে নাও যদি থাকে, তারপরে এই দাবি করা ঠিক নয়। মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম চাইতে বেশি জ্ঞানী কেউ ছিল না, এটাও মনে রাখবেন। খেজের আলাইহিস সালাম কখনো মুসা আলাইহিস সালামের চাইতে বেশি জ্ঞানী নন। এই জন্য আল্লাহ পাক এই ভুল ধরেনি যে তোমার চাইতে বেশি জ্ঞানী আছে, ভুল ধরেছে ইসলাম ইয়ারুদ্দাল ইলমা ইলাইহি, বুখারী শরীফ হাদিস আছে যে কেন এই কথা মুসা বললেন না যে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, বাস এটুকু চাইছিলেন আল্লাহ পাক যে মুসা তুমি বড় সবচাইতে, কিন্তু তোমাকে এটা বলতে হইতো না, তোমাকে বলতো আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। হতে পারে, বিশেষ করে তখনকার যুগে যোগাযোগ ব্যবস্থা নেই, এই গ্রাম থেকে ওই গ্রামে কে আছে খোঁজ খবর নেই। আজকাল নয়, মোটামুটি পৃথিবীর খবর প্রচার মাধ্যম, তার পৃথিবীটা এমন হয়ে গেছে যে হাতের মুঠে মানুষের মনে হচ্ছে, কিন্তু তখন তো তা ছিল না। হইতে পারে 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে এমন লোক আছে, আপনি খোঁজ খবরই রাখেন না। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার জামানায় জিজ্ঞাসা করা হয়েছিল ইমাম ইবনে হাজম সম্পর্কে। ইমাম ইবনে হাজম আন্দালুস, স্পেনে বাড়ি, মরক্কোর আগে স্পেন মরক্কো ওইদিকের লোক তিনি। আর ইমাম তিরমিজির বাড়ি কোথায়? আজারবাইজানে। যারা ম্যাপ বুঝেন পৃথিবীর মোটামুটি বুঝতে পারছেন কোথায়, এশিয়ায়, তাই না? এশিয়াতে তিনি, আর তিনি হচ্ছেন আফ্রিকার, পশ্চিম আফ্রিকার দিকে, ইউরোপের কাছাকাছি। তো ইবনে হাজম সম্পর্কে যখন জিজ্ঞাসা, অত বড় আলেম তিনি, ইমাম ইবনে হাজম, বড় বড় কিতাব আছে তার। এখনকার যুগে সাধারণ একটা আলেম যদি মোটামুটি আলেম জ্ঞান থাকে, মোটামুটি হাদিস ফিকহ সম্পর্কে, তো ইবনে হাজমকে চিনে, জানে মোটামুটি নামটা। এবং তিনি যে বললেন যে না আমি জানি না, চিনি না, যোগাযোগ ব্যবস্থা ছিল না। আজারবাইজানের লোক, আফগানিস্তানের লোক মরক্কোর খবর রাখবে, আলজেরিয়ার খবর রাখবে, স্পেনের খবর রাখবে, খবর রাখেন। তো আসল কথার দিকে ফিরে আসি, আল্লাহু আলাম বলতে হবে, আল্লাহ ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামরা তাই করতেন। বিদআতি তরিকা কেউ যদি বলে আল্লাহ রাসূল ভালো জানে, আমাদের দেশে জাহেল মূর্খরা আজকালকে বলেন হ্যাঁ আল্লাহ রাসূল ভালো জানেন, না আল্লাহ রাসূল ভালো জানেন। তারপরে কেমন আছেন জিজ্ঞাসা করলে অনেক মূর্খ লোকদের কাছ থেকে শোনা যায় আল্লাহ রাসূল যে হালে রাখে, আউযুবিল্লাহ, তো আরো বড় শিরক হয়ে গেল। আল্লাহ রসুল যে হালে রাখে ভালো আছি, আল্লাহ ভালো রাখনেওয়ালা না রসুল ভালো রাখনেওয়ালা? চিন্তা করুন তো দেখি। মূর্খ লোকদের জবানে কত রকমের যে শিরক আছে, মূর্খ লোকদের আকীদায় কত রকমের যে শিরক ঢুকে আছে, মূর্খ লোকদের মগজে, কাজে, কর্মে কত রকমের যে শিরক আছে, আল্লাহ পাক জানেন, বলে শেষ করা যাবে না। তো আল্লাহ রসুল যে হালে রাখে ভালো আছে নয়, আল্লাহ যে হালে রাখে ভালো আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থায় রাখে ভালো আছি, বলুন এইভাবে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনার দোয়াতে ভালো আছি, সুন্দর করে বলেন, হ্যাঁ এইভাবে বলেন। কিন্তু আল্লাহ রসুল যে হালে রাখে ভালো আছি শিরক। তারপর আল্লাহ রসুল ভালো জানে না বলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন,
তিনি যা জানছিলেন চলে গেছেন দুনিয়া থেকে। সুতরাং আল্লাহ রসুল ভালো জানে এই কথা না, আল্লাহ রসুল আর জানাবের ব্যবস্থা নেই, যা কিছু জানাবার হাদিস আছে, কোরআনে আছে। এই জন্য তফসিরের কিতাবাদি পড়বেন, আরবি তফসির যারা পড়েন আল্লাহু আলাম। আলিফ লাম মিম যালিকাল কিতাব, আলিফ লাম মিমের তফসির জালালাইনে আল্লাহু আলাম বিমুরাদিহি, এর উদ্দেশ্য যে কি আল্লাহই ভালো জানেন। কেন তফসির ইবনে কাসিরে বা তফসিরে জালালাইনে লিখলেন না আল্লাহু রাসূলুহু আলাম, কেন লিখলেন না? কেউ যদি এই কথা বলে যে না 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 এরা রসুলের বেশি সম্মান করে না, এই জন্য দেখো আল্লাহ রসুল ভালো জানেন বলতে নিষেধ করছে, বিদাতীদের মনে খুঁতখুঁতে এগুলি কথা আছে। বিদাতীরা তাদের মনে এসব খুঁতখুঁতে মেজাজ আছে, তাদেরকে বলছি তো। ইমাম জালালাইন, ইমাম ইবনে কাসির আল্লাহু আলাম কেন বললেন, আল্লাহু রাসূলুহু আলাম বললেন না? আলিফ লাম মিম সম্পর্কে আল্লাহ এবং রসুল ভালো জানেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে যেহেতু সাহাবারা এরকম বলতেন না, সেহেতু তারা বলতেন নাই আল্লাহু আলাম। তো মুআয বিন জাবাল বলেন আল্লাহ ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাক্কুল্লাহি আলা ইবাদিহি, আল্লাহর হক বান্দার উপর হচ্ছে আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কিঞ্চিত পরিমাণ শিরিক করবে না। আল্লাহর প্রভুত্বেও শিরিক করবে না, আল্লাহর ইবাদতেও শিরিক করবে না, আল্লাহর নাম গুণেও শিরিক করবে না। আল্লাহর নাম গুণে শিরিক, যেমন আমাদের দেশের লোকেরা খালেক ভাই বলে ডাকে, আব্দুল খালেক নাম, আর ডাকে কি বলে, খালেক ভাই, রাজ্জাক ভাই। রাজ্জাক নাকি ও রাজ্জাক রিজিক দিতে পারবে না? রাজ্জাক আল্লাহ। খালেক মানে সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা কে? আপনার খালেক ভাই। ও খালেক ভাই হইতে পারে? খালেক তো আল্লাহ, ও আব্দুল খালেক, ও খালেক সৃষ্টিকর্তার গোলাম। এগুলি হচ্ছে আমাদের দেশের জবানের শিরক। কত শিরক ঢুকে আছে বলুন তো দেখি। রহমান ভাই, মিস্টার রহমান, মিস্টার আবার রহমান হয় নাকি? রহমান তো আল্লাহ। হ্যাঁ, রহমান আল্লাহ ছাড়া অন্য কাউকে বলাই হারাম, জায়েজ নাই। পরম করুণাময়, পরম করুণাময় কে? একমাত্র আল্লাহ। তো কত যে ভুল ভ্রান্তি শিরকি কথা। আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে যে শিরকের কিছু নজির আপনাদেরকে বললাম। আল্লাহর হক হচ্ছে যে একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন আচ্ছা বান্দার হক আল্লাহর উপর কি? আর একটি কথা, এর উল্টোটা। আল্লাহর হক তো হয়ে গেল যে একমাত্র আল্লাহর ইবাদত বন্দি করব, যেমন নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, যাকাত দিব আল্লাহর জন্য, হজ করবো আল্লাহর জন্য, উমরা করবো আল্লাহর জন্য, তারাবি পড়বো আল্লাহর জন্য, হ্যাঁ, দান খায়রাত করবো আল্লাহর জন্য, দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। জবাই করব আল্লাহর নামে, যেমন আল্লাহর নাম উচ্চারণ করব বিসমিল্লাহ আল্লাহু আকবার, তেমনি অন্তরও থাকবে যে কার সন্তুষ্টির জন্য জবাই করছি। কুরবানি, আকিকা কার জন্য জবাই করছি? আল্লাহর সন্তুষ্টির জন্য, কোন পীরের ওলির সন্তুষ্টির জন্য নয়। তারপরে এমন আস্তানায় জবাই করব না যেখানে আল্লাহ ছাড়া অন্য পূজা হচ্ছে, যেমন পীরের আস্তানায়, পীরের ওরসের মেলায় জবাই করছেন, বিসমিল্লাহ আল্লাহকে বলেই জবাই করলেন, কিন্তু ওই আস্তানে কেন জবাই? আপনার বাড়িতে কেন জবাই হলো না? আপনার গ্রামে কেন জবাই হলো না? অন্য কোনো জায়গায় কেন জবাই হলো না? মসজিদের কাছে কেন জবাই হলো না? মাজারে কেন জবাই হচ্ছে? হ্যাঁ, বড় বড় গরু, যত ভারতের পশ্চিমা গরু, আমরা পশ্চিমা গরু বলি, ওগুলি বড় বড় গরুগুলি আট্রসিটি জবাই হচ্ছে। কেন আট্রসিটি জবাই হচ্ছে? আপনার বাড়িতে কেন জবাই হয় না? এগুলো হচ্ছে শিরক। জি, আপনি আপনার কুরবানিটা মন্দিরে গিয়ে জবাই করতে পারবেন? আপনাকে জিজ্ঞেস করি, আপনার কুরবানির জানোয়ারটা নিয়ে গিয়ে মন্দিরে জবাই করবেন? আপনি গির্জায় জবাই করবেন? আপনি কেন করবেন না? আপনি জানছেন শিরক, ওটা শিরক হয়ে গেল। আর মাজারে জবাই করাটা শিরক হলো না? মাজারে খাসি মরিচ নিয়ে যাওয়া, উৎসর্গ করা শিরক হলো না? আল্লাহু আকবার, বড় শিরক। মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহর অভিসম্পাত লানত রয়েছে ওই লোকের জন্য যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করলো। আল্লাহ ছাড়া অন্যের জন্য যে জবাই করলো, অন্যের নাম নিয়ে জবাই করুক, অথবা অন্য অন্তরে থাক যে অন্যের সন্তুষ্টির জন্য জবাই করছি, অথবা অন্যের আস্তানায় নিয়ে গিয়ে জবাই করুক, মাজারে গিয়ে জবাই করলো, লানাল্লাহ, আল্লাহর লানত অভিসম্পাত রয়েছে এদের উপর। এই জন্য আল্লাহর গজব, এত বানবন্যা, এত বালা মুসিবত, এত বিপদ আপদ, এত আসমানি দুর্যোগ, এত অভাব, এত দুর্ভিক্ষ, এত জুলম অত্যাচার, এত শোষণ নির্যাতন, আত্মসাৎ, বেঈমানি। এক শ্রেণীর লোকেরা খেয়ে যাচ্ছে, সবকিছু চুষে যাচ্ছে, আর এক শ্রেণীর লোক গরিব হয়েই যাচ্ছে।
যাদেরকে আমানতদার মনে করে পাঠাচ্ছেন প্রতিনিধি করে, যে এরা আমাদের দেশের হিতাকাঙ্ক্ষী হবে, কল্যাণকামী হবে, তারা আত্মসাৎ করে নিচ্ছে। এগুলি আমাদের উপরে কেন হচ্ছে? এগুলি আল্লাহর গজব। এগুলি আল্লাহর গজব শিরকের কারণে। সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক, আর তারপরে বড় পাপ হচ্ছে নামাজ ছাড়া। আর এই পাপে জর্জরিত মুসলিম সমাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে আচ্ছা বলো, বান্দার হক, হাক্কুল ইবাদ আলাল্লাহ, বান্দার হক আল্লাহর উপর কি? মুয়াজ্জিন জবাব দিচ্ছেন আল্লাহ এবং রাসূল ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাক্কুল ইবাদ আলাল্লাহ আল্লাহ ইউদখিলান নার, বান্দার হক হচ্ছে আল্লাহর উপর যে যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর শাহাদাত দিবে এবং একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করবে আর তার সাথে শরীক করবে না, তাকে আল্লাহ জাহান্নামে দেবেন না। আল্লাহর ইবাদত বন্দেগী করবে আর তার সাথে শিরিক করবে না, তাকে আল্লাহ পাক কি করবেন না? জাহান্নাম দেবেন না। আল্লাহর ইবাদত করতে হবে। একজন লোক শিরিক করে না, মন্দিরেও শিরিক করে না, মাজারেও শিরিক করে না, কিন্তু আল্লাহর ইবাদত করে না। যেমন বেনামাজি লোক, বেনামাজি লোক, আধা নামাজি লোক, 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে, ফজর পড়ে না, তাহলে শিরিক করে না, মাজার টাজারে যায় না, ওইসব শিরিক টিরিক করে না, তাবিজ কবজও করে না, কিন্তু নামাজও পড়ে না। তাহলে আল্লাহর উপর হক আছে? হক নেই। আল্লাহর উপর হক কার আছে? যেই ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দেগী করে এবং আল্লাহর সাথে শিরিক করে না। পজিটিভ এবং নেগেটিভ দুটোই লাগবে তারে, পজিটিভ নেগেটিভ দুটোই লাগবে, না হলে আওয়াজ আসবে না, এখানে বিদ্যুৎ কারেন্ট আসবে না, ঠিক না? ডবল তার থাকে না, ডবল তার, নেগেটিভ পজিটিভ দুটোই লাগবে। তেমনি ইবাদত বন্দেগীতে নেগেটিভ আছে, পজিটিভ আছে, ইতিবাচক আছে, নেতিবাচক আছে। ওয়াবুদুল্লাহ ইতিবাচক, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে শরীক করিও না, নেগেটিভ। দুটোই লাগবে। আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত কি করতে হবে? আল্লাহ যা করতে বলেছেন খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, 5 ওয়াক্ত নামাজ পড়ো দিনে রাত্রে। জি, যাকাত, পয়সা হলে যাকাত দাও, মাহে রমজানে রোজা রাখো, জীবনে একবার হজ করো, মাতা পিতার সেবা করো, ইত্যাদি ইত্যাদি যত ইবাদত বন্দেগী রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের, ওয়াবুদুল্লাহ। এটা হলো পজিটিভ। পজিটিভ করার পরে নেগেটিভ, শিরিক করিও না, আল্লাহর সাথে শিরিক করিও না। যদি আল্লাহর সাথে শিরিক না করো, আল্লাহর ইবাদত বন্দেগী করো, তাহলে আল্লাহর উপর মানুষের হক হচ্ছে যে আল্লাহ তাকে জাহান্নামে দেবেন না, জান্নাতে দেবেন, জান্নাতে দেবেন। আর যারা শিরিক করবে, আল্লাহ বলছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। জান্নাতকে আল্লাহ পাক হারাম করেছেন। ওয়া মাওয়াহুন নার, এবং তাদের বাসস্থান হচ্ছে জাহান্নামে, জাহান্নামে তাদের বাসস্থান। আল্লাহ পাক যেন তার হক আদায় করার আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে শিরক থেকে, কুসংস্কার থেকে, ছোট শিরক থেকে, বড় শিরক থেকে, সমস্ত রকমের শিরক থেকে, অন্তরের শিরক থেকে, জবানের কথার শিরক থেকে, কাজে কর্মের শিরক থেকে, সমস্ত রকমের শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে বিদআত থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় হক। এখন শুরু হচ্ছে বান্দার হক। তাহলে একজন মানুষকে যদি খাঁটি মুসলমান হইতে হয়, যদি ভালো মুসলিম হইতে হয়, আর যদি বিনা আযাবে, বিনা সাজাতে, বিনা পানিশমেন্টে জান্নাত যেতে হয়, জান্নাত লাভ করতে হয়, জাহান্নাম থেকে বাঁচতে হয়, তাহলে আল্লাহর যেমন হক আদায় করতে হবে, তেমন মানুষেরও হক আদায় করতে হবে। মানুষের মধ্যে সবচেয়ে বড় হক কার? আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করো, মাতা পিতার সাথে সদাচরণ করো। ইহসান মানে ভালো আচরণ করা, যেই আচরণ ভালো সেই আচরণ করো। আপনি যদি আব্বা হন, তাহলে আপনার সাথে আপনার ছেলে মেয়ের আচরণ কেমন আপনি কামনা করেন, সেটি হচ্ছে ভালো আচরণ। আপনি যদি জাহেল মূর্খ হন, তাহলে শিখতে হবে। তবে একজন জ্ঞানী মানুষ, জ্ঞানী বাবা, জ্ঞানী মা, যে জ্ঞান রাখে, সে কেমন আচরণ চায় ছেলে মেয়েদের পক্ষ থেকে, তেমনি আপনি আপনার মা বাবার সাথে ভালো আচরণ করেন। যুবক মানুষ, এখনো ছেলে মেয়ে হয়তো হয়েছে অথবা হয়নি, আপনি যেমন আশা করছেন যে আমার ছেলে মেয়েরা আমার কাজে আসবে, আমার ছেলে মেয়েরা আমার সাথে ভালো আচরণ করবে, আমার ছেলে মেয়েরা বড় হইলে আমার মনের আশা পূরণ করবে, তেমন আপনিও আপনার বাবা মায়ের মনের আশা পূরণ করবেন।
অবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ছেলে মেয়ে যাতে করে আমাকে কোনো কটু কথা না বলে, বাজে কথা না বলে, বেয়াদবি না করে, আমাকে মানসিক কষ্ট না দেয়, আমাকে দৈহিক কোনো কষ্ট না দেয়, আর্থিক কষ্ট না দেয়, অন্য কোনো কষ্ট না দেয়, পারিবারিক কষ্ট না দেয়, তেমনি আপনিও এইরকম কোনো কষ্ট আপনার মাতা পিতাকে দেবেন না। নিজের জন্য যেটা ভালোবাসছেন যে আমার ছেলে মেয়ের আমার সাথে এইরকম ভালো করুক, তেমন আপনি আপনার মায়ের সাথে বাবার সাথে ভালো আচরণ করবেন। আল্লাহ পাকের হকের পর মা এবং বাপের হক। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ এরকম বহু আয়াতে বলেছেন। আর একটি আয়াতে বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মাতা পিতার সাথে সদাচরণ করো, মা বাবার সাথে সদাচরণ করো। এখানে আল্লাহ পাক বলেছেন ইবাদতের কথা উল্লেখ করার পরে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহর ইবাদত করো, তার ছাড়া আর কারো ইবাদত করিও না। কাউকে সিজদা করিও না, কারো কাছে দোয়া করিও না, কারো কাছে ছেলে মেয়ে চাইও না, কারো কাছে কিছু পাওয়া যায় না, কারো উপর আস্থা ভরসা করিও না, একমাত্র আল্লাহর উপর ভরসা করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে ওয়ালিদাইনের সাথে মা বাবার সাথে সদাচরণ করো। ইহসান, ইহসান অত্যন্ত ব্যাপক কথা। ইহসান করতে হবে যাতে ভালো হয়, ক্ষতি না হয়, কষ্ট না হয়। ইহসান কেমন? একজনের দ্বারা হয়তো সার্বিক ইহসান করা সম্ভব নয়, কিন্তু আপনি যতটুকু পারছেন আপনি ইহসান করবেন। যেমন একজন বিদেশি মানুষ, আমরা প্রবাসী, আমরা অর্থ দিয়ে মা বাবার সাথে ইহসান করতে পারবো। আমরা টেলিফোনে যোগাযোগ করে মাঝে মাঝে খোঁজ খবর নিয়ে ইহসান করতে পারবো। চিকিৎসার জন্য 50,000 টাকা খরচ, অসুবিধা নাই, আমাদের টাকা অসুবিধা নাই। 1 রিয়াল পাঠালে 18 টাকা 19 টাকা হয়ে যায়, তাহলে আমরা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে চিকিৎসা করে ইহসান করতে পারবো। কিন্তু আব্বা পেশাব পায়খানা করে দেয় বিছানায়, বৃদ্ধ মানুষ, তাদের পেশাব পায়খানা সাফ করা 5000 কিলোমিটার দূর থেকে সম্ভব নয়, এটাও তো ইহসান। এই ইহসান কে করবে? আপনার যে ভাই বোন বাড়িতে আছে, অথবা কাছে আছে, গ্রামে আছে, আশেপাশে আছে, তারা করবে। যে যতটা ইহসান করতে পারে, যারা পেশাব পায়খানা সাফ করতে পারবে, যারা আপনার আব্বাকে আম্মাকে নিয়ে হাসপাতালে নিয়ে যেতে পারবে, চিকিৎসার জন্য দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে পারবে, খেদমত করতে পারবে, খেতে পারে না উঠিয়ে উঠিয়ে খাওয়াতে পারবে, তারা টাকা পয়সা হয়তো দিতে পারে না, আপনি টাকা পয়সা দিতে পারেন, আপনি এখান থেকে টাকা পয়সা দিতে পারেন। যত টাকা লাগে নিয়ে যাও, হাসপাতালে নিয়ে যাও, নার্সিং হোমে নিয়ে যাও, 1 লাখ লাগবে, নিয়ে যাও, আমার টাকা নিয়ে যাও, তোমার টাকা লাগবে না, তুমি শুধু নিয়ে যাও, পারবেন আপনি। এ হচ্ছে ইহসান আপনার। তো আপনি যেদিক দিয়ে পারছেন ইহসান করেন। একজন মানুষ অপরের পরিপূরক, একা সব কাজ করা সম্ভব নয়। দুনিয়াতে কোনো মানুষ সার্বিক দিক থেকে পারফেক্ট নয় যে আমি সব কাজই করে নিতে পারবো, না, কখনো না। সুতরাং যতদূর আমরা পারবো আমরা ইহসান করবো মাতা পিতার সাথে। আর যেটুকু আমাদের ভাইরা রয়েছে, আমাদের বোনেরা রয়েছে, আমাদের আত্মীয় স্বজন রয়েছে, যারা বাড়িতে রয়েছে, গ্রামে রয়েছে, তারা করবে, তাদেরও ফরজ দায়িত্ব রয়েছে। অবিল ওয়ালিদাইনি ইহসানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস রয়েছে মাতা পিতার সেবা সম্পর্কে, মাতা পিতার সাথে সদাচরণ সম্পর্কে। একটি হাদিস রয়েছে রিজা রব্বে ফি রিজাল ওয়ালিদে, আল্লাহ রাজি হন যদি মাতা পিতা রাজি থাকে। আল্লাহ রাজি হবে না কখন? যদি মা বাবা যদি আপনার উপর খুশি থাকে, তাহলে ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, মাতা পিতা যদি অসন্তুষ্ট হয়ে যান তাহলে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে জান্নাত রয়েছে। সুতরাং মাকে সন্তুষ্ট না করলে তুমি তার পায়ের নিচে থেকে জান্নাত হাসিল করতে পারবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার খেদমতের যেন সেবার সুযোগ দান করেন, তৌফিক দান করেন, ক্ষমতাও দান করেন, ঈমানও দান করেন, আমলের যেন জজবা যেন দান করেন। আমিন রব্বুল আলামিন। আল্লাহ পাক অবিল ওয়ালিদের ইহসানা বলেছেন। এই মাতা পিতার সাথে ইহসান করতে গিয়ে অনেক সময় হয় যে আপনি খরচ খরচা করছেন, তো সেজন্য মনে হচ্ছে আমি তো মালিক, আমি তো মাতাব্বর, সুতরাং অনেক সময় মোটা কথা বেরিয়ে যায়, হ্যাঁ, শক্ত কথা বেরিয়ে যায়। না, আল্লাহ পাক অন্য আয়াতে সতর্ক সাবধান করেছেন, ফালা তাকুল্লাহুমা উফ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, বিশেষ করে বুড়ো হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে অনেক সময় এমন কথা বলে যেটা হয়তো আপনাকে খারাপ লাগছে, অযৌক্তিক কথা লাগছে, কিন্তু না, আপনাকে ধৈর্য ধরতে হবে, ভালো আচরণ করতে হবে। আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুম উফ, আহা শব্দ করিও না। মনের উল্টো হয়ে গেল, খুব বেশি উল্টো কথা বলে দিল, বেশি উল্টো কাজ করে ফেললো, সেই জন্য তুমি আহা করবে, হেই
হ্যাঁ, ধমক দিবে না, খবরদার না। উফ শব্দ, উফ মানে আহ শব্দ করা, আহ করা, হেই করা, এই শব্দগুলি করবেন না। ওয়ালা তাকুল্লাহুমা ওয়ালা তাকুল্লা উফি ওয়ালা তানহারহুমা, আর ধমক দিয়ে কথা বলিও না, শাসানিমূলক কথা বলিও না। যেমন আর ছেলে মেয়েদেরকে খেতে দিই আর ধমক দিয়ে কথা বলি, চাকর নগরকে খেতে দিই আর ধমক দিয়ে কথা বলি, অনেকে ফকির মিসকিনকে খেতে দিই আর কি করি, হ্যাঁ কাজ করতে পারো না, খেতেও দিলেন আর তারপরে ধমকও দিলেন দু চারটা। না, আল্লাহ বলছেন আম্মা সাইলা ফালা তানহার, ওখানেও বলেছেন আল্লাহ পাক ভিক্ষুকে যখন ভিক্ষা দিয়েই দিলে, তুমি খেতে দিলে, তা আবার ধমক দিয়ে কেন কথা, ধমক দিয়ে কথা বলিও না। আল্লাহ মা বাবার ক্ষেত্রে বলেছেন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়ে কথা বলিও না। স্ত্রী, আজকাল তো হোম মিনিস্টারের রাজত্ব, মহিলা রাজত্ব শুধু ওপর নেতৃত্ব নয়, ঘরে ঘরে। আমরা ওপরের কথা কেন দেখতে যাব, ঘরে ঘরে মহিলা নেতৃত্ব। ছেলেকে আলেম বানাতে চাই, হ্যাঁ স্বামী, ওই স্ত্রী বলছে না স্কুলে পড়াবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। জিতলো কে? হোম মিনিস্টার জিতলো। হ্যাঁ, আপনি ফরেন মিনিস্টার জিততে পারলেন না, বুঝতে পারছেন? স্বামী হয়ে জিততে পারলেন না, কাপুরুষ হয়ে গেলেন, আপনার স্ত্রী জিতে গেল। এরকম বহু ঘটনা, বহু ঘটনা। এখানে বহু পরিবার আছে। সৌদি আরবের ইসলামিক মাদ্রাসায় পড়াবো, হাফেজ করব, আলেম করব, মদিনা ইউনিভার্সিটি পড়াবো, শেষখানে দেখা গেল যখন পড়ার বয়স হলো 2 বছর 3 বছর আছে, তখন টানা হাঁচড়া চলছে, টানা পড়া চলছে। স্ত্রী টানছে কলেজ ইউনিভার্সিটির দিকে, ইংলিশ মিডিয়ামের দিকে, স্বামী টানছে মাদ্রাসার দিকে আর ইসলামিক শিক্ষা হাফেজ হওয়ার দিকে। টানাটানি করতে করতে হোম মিনিস্টার স্ত্রী সাহেবা জিতে গেল, স্ত্রী সাহেবা জিতে গেল, স্কুলে ভর্তি করে দিল। স্কুলে পড়া নিষেধ করছে না, কিন্তু কথা হচ্ছে যে দিনের পড়া, দিনকে টিকিয়ে রাখতে হবে। দিনের আলেম যদি আপনার ডিস্ট্রিক্টে না থাকে, আপনার থানায় না থাকে, তো আপনার কাছে কে দাওয়াত দিতে যাবে? 5000 কিলোমিটার দূর থেকে আমি যাব? হ্যাঁ, কে যাবে? ডেকে নিয়ে আসেন, বাড়ি আপনার হচ্ছে খুলনা, ডেকে নিয়ে আসবেন চিটাগাং থেকে, ঢাকা থেকে। আপনার থানাতে ভালো আলেম লাগবে না? তাহলে আপনাকে নিজের ঘরে আলেম তৈরি করতে হবে। ডাক্তার ইঞ্জিনিয়ার করে দুনিয়ার হেফাজত করছেন, পেটের হেফাজত, যাতে করে একটু সুখী হইতে পারি। বাড়ির হেফাজত করছে, একটা ভালো বাড়ি তৈরি করতে পারি, তাই না? জমি জায়গা ইত্যাদি করছেন। আর যদি আপনি ছেলেকে আলেম বানান, ভালো আলেম বানান, তাহলে আপনি দুনিয়ারও হেফাজত হবে, দিনেরও হেফাজত হবে। দিনের হেফাজত, আল্লাহর দিন, যেই দিন নাযিল করেছেন, এবং আল্লাহ পাক এই দিনের হেফাজত আমাদেরকে দিয়ে করিয়ে নেবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ দিনের কোরআন হাদিসের হেফাজত করবেন কি? ফেরেশতা পাঠিয়ে। কোনদিন দেখেছেন যে ফেরেশতা এসে কোরআনের কপি ছাপিয়ে ঘরে ঘরে বিতরণ করেছে? করেনি তো। হ্যাঁ, ফেরেশতা এসে কোরআনের তাফসীর করেছে? ফেরেশতা এসে ওয়াজ করেছে মানুষকে? না, করবে? কখনো করবে না। তাহলে আমাদের ছেলেদেরকে দিয়ে, মেয়েদেরকে দিয়ে, তাদেরকে দিনের আলেম বানিয়েই কি হয়েছে? আজান আজান হতে যাচ্ছে, সময়। আজান হলে ইশারা করে। আজান হয়েছে? হ্যাঁ, আজান শোনা যাচ্ছে না? আজান হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আল্লাহুম্মা লাকা আসসালামু ওয়া আলা রিজকিকা আফতারতু যাহাবা আয-যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়া করেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক যেন আমাদের দোয়া কবুল করুক, আমাদের বালা মুসিবত যেন দূর করে দেয়, আমাদের রুজিতে আল্লাহ পাক যেন বরকত দান করে, আমাদের ছেলে মেয়েতে আল্লাহ যেন বরকত দান করে, আল্লাহ পাক যেন মাতা পিতার সেবা করার তৌফিক আমাদেরকে দান করেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদেরকে নেক আমলে যেন তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদৌস দান করুন, জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।